বিরতির পর স্বাগত। চক্ষু শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য জুড়ে, ঠিক তেমনি কুমারঘাটেও কিন্তু দৃষ্টি ফাউন্ডেশন এবং কুমারঘাট সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হেলথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার কুমারঘাট শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী পবিত্র দেবনাথ, অনিমেষ সিনহা, কার্তিক দাস এবং অন্যান্যরা। চক্ষু চিকিৎসক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তবে এই অনুষ্ঠান থেকে পাবিয়াছড়ার বিধায়ক ভগবান চন্দ্র দাস কি বলছেন শোনাচ্ছি। ভাবে আমরা সেটাকে নিয়ে আসি এবং যার মাধ্যমে আমরা এই দুনিয়ায় সবকিছু আমরা উপলব্ধি করতে পারি বা আমরা এই চক্ষুর মাধ্যমে সেটা দেখতে পারি। আমাদের অনেকেরই কষ্ট হয় মনে, যখন আমরা কোনো অন্ধ লোককে যখন দেখি, যারা এই দুনিয়ার আলো দেখতে পারেননি, সকলেরই আমাদের কিন্তু সেখানে কষ্ট হয়। এই ধরনের প্রচুর রয়েছেন যারা আমরা যেইভাবে চোখের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে সবকিছু দেখতে পারি, ওনারা দেখতে পারি, ওনাদের মনও কষ্ট হয়। এটা একটা বিষয়, কিন্তু কিছু করার নাই। ঈশ্বরের দেওয়া সেই অন্ধত্ব নিয়েই জন্মগ্রহণ করে এবং পুরো জীবনটাই অন্ধ হয়ে থাকতে হয় তাদেরকে। যারা আমরা তো সুন্দর চক্ষু নিয়ে আসি, বেঁচে থাকি, এক সময় চোখের অনেক সমস্যা হবে না। কি কারণে সমস্যা হয় এটা এখন আলোচনা হয়। পুষ্টির অভাবে হতে পারে, আঘাতের অভাবে আঘাতের কারণে হতে পারে। যদি আমার এই দেহে সবকিছু রয়েছে, সমস্ত অঙ্গ সচেতন রয়েছে, কিন্তু চক্ষু নেই, ঠান্ডা না থাকার সব সময়। এত গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের যেটা চক্ষু, তার যত্ন আমাদের অবশ্যই করতে হবে। যত্নের অভাবে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই চোখে। আপনারা শুনলেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান চন্দ্র দাসের বক্তব্য। চক্ষুদান দিবস উপলক্ষে চক্ষু চিকিৎসা শিবিরে তিনি চক্ষুদান এবং চক্ষু চিকিৎসার সমস্তটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করেন। কুমারঘাট শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে হয় এই অনুষ্ঠান। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।